ভিজে রেইনকোট পরে, প্রচুর শরীর খারাপ, কথা বলতে পারছি না। দুজন মিলে এখন খাবো, এখন নেবো মেডিসিন, কারণ আমার এমনি আবার জ্বর আসছে। তো এই যে আমার মেডিসিন, তো চলো আগে মেডিসিনটা নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো গাইস, অনেক দিন পরে আজকে সকাল একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ওয়েদারটা জাস্ট কি বলবো, সকাল থেকে মানে টানা দুদিন ধরে অলরেডি বৃষ্টি হতেই থাকছে। বাইরের ওয়েদারটা জাস্ট একটু দেখো গাইস। তো পুরো ওয়েদারটা ঠিক এরকম, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এইসব তো ভিজে অলরেডি দেন। আর আমার তো ভীষণ পরিমাণে দুদিন ধরে জ্বর, মানে কথাটা অ্যাকচুয়ালি ক্লিয়ার আসছে না, কথা নাকে উঠে গেছে। তবুও আমি চলে এসেছি অফিস। আর বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা, জাস্ট দুদিন ধরে টানা অবরোধ বৃষ্টি হচ্ছে। তারপর অফিসে চলে এসেছি, তো ভিজে রেইনকোট পরে, প্রচুর শরীর খারাপ, কথা বলতে পারছি না। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ওয়েদারটা, সুন্দর ওয়েদারটা তোমার সাথে শেয়ার করি। তো চলো আজকে কী করবো আর না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো। বাই বাই। তো গাইস, বাইকটা পার্কিং করে ফার্স্টে উঠে আছে লিফটে, এখন যাবো ফার্স্ট ফ্লোর। ফাইনালি অফিসের মধ্যে এন্ট্রি করে ফেলেছি অ্যান্ড অফিসে এখন কেউ আসেনি, আমি এসছি অ্যান্ড মাই হাজব্যান্ড পুস্কু। যাই হোক, তো চলো এখন কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করি, তারপর তোমার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করো। চলো টাটা। A few moments later. আমরা অফিসে দুজন ছিলাম অ্যান্ড এসে গেছে আমাদের কুমকুম। এখন আমরা তিনজন বর্তমানে অফিসে আছি। সে হাই। আর আমরা এখন বসে বসে একটু কাজ কমপ্লিট করার পরে একটু বসে বসে গল্প করছি, কারণ কোনো কাজ আজকে বৃষ্টির দিনে কোনো ক্লায়েন্টও নেই, বসে আছি। তো দেখি এখন কী করা যায়। আমার অলরেডি শরীরটা একটু খারাপ হচ্ছে, জানি না কতটা ব্লগটা কন্টিনিউ করতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো চলো চেষ্টা করবো সব কিছু দেখানো। তো গাইস, এখন বাজে অলরেডি ঘড়ির কাটে 2:45, আর এখন আমরা লাঞ্চ করবো। অ্যান্ড বাড়ি থেকে আমার শাশুড়ি আমার জন্য লাঞ্চে আজকে ভাত আনেনি। সো আজকে আমাদের জন্য কী হয়েছে তোমাদেরকে দেখাই। লেট, আজকে আমাদের জন্য চাউমিন বানিয়ে এনেছে। সো চলো এটা আমি টেস্ট করবো। আজকে কুমকুম লাঞ্চে এনেছে কি, রুটি অ্যান্ড ডিম ভাজা অ্যান্ড আলু ভাজা। দেখো লাল লাল চাউমিন। দেখো খাবার ভাগাভাগি হচ্ছে বসে বসে। তো চলো এখন আমরা দুজন মিলে এখন খাবো। ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে এতটা একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে যে যখনই আমরা অফিসে আসি লাঞ্চ টাইমে, আমি না খেলে ও খাবে না ততক্ষণ, আমার জন্য ওয়েট করে থাকবে। আমার যদি খিদে নাও পাই তবুও ওয়েট করেই থাকবে। যেমন দেখো গাইস, আজকে ওর অনেক জোরে খিদে পেয়ে গেছিলো, সো অনেক লেট হয়ে গেছিলো, তবুও আমার জন্য ওয়েট করেই ছিল। আর অ্যাকচুয়ালি গাইস, আমার শরীরটা এতটাই খারাপ যে আমার কিচ্ছু সত্যি বলতে খেতেই ইচ্ছা করছিল না। শুধুমাত্র ওর জন্যই আমি একসাথে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো আমাদের লাঞ্চ ছিল চাউমিন, রুটি, আলু ভাজা, ডিম ভাজা, অনেক কিছুই। কি আনছো হাতে করে? কি মিষ্টি? তুমি মিষ্টি এনেছো আমাদের জন্য? চকলেট রসগোল্লা তোমার খাওয়া হয়ে গেছে? আর বড় এনেছে আজকে চকলেট রসগোল্লা, এটা অলওয়েজ বি মাই ফেভারিট। বলো চাউমিনটা কেমন হয়েছে? আমার শাশুড়ি স্পেশালি বানিয়েছে। টেস্টি হয়েছে, খুব ভালো। এমনি গাইস, আমার শাশুড়ি হাতের যে কোনো রান্না, সেটা নুডলস বলো, ম্যাগি বলো বা এনি ডিশ, আমার ভীষণ পছন্দ। আর এনে তো এখন ঢং করে করে কাটছে, যদিও ওদের অফিসে কোনো কাজ নেই, তাই আমরাও একটুখানি ল্যাট খেয়ে 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 খাচ্ছি। আমার এখানে এখনও রুটি, ডিম ভাজা, আলু ভাজা, মিষ্টি তো আছে পড়ে আছে, আর এই গপ গপ করে খাচ্ছি। আমার সবার লাস্ট খাওয়া হবে, আমার সবার ফার্স্ট খাওয়া হয়ে যাবে। সবসময় আমি ফার্স্টই থাকি। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে আমার কথা হচ্ছে। টাটা গাইস, আমার তো অলরেডি লাঞ্চ কমপ্লিট অ্যান্ড কিছুক্ষণের মধ্যে সামথিং অফিস বন্ধ হয়ে যাবে, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। সো আমি এখন নেবো মেডিসিন, কারণ আমার এমনি আবার জ্বর আসছে। তো এই যে আমার মেডিসিন। তো চলো আগে মেডিসিনটা নিই, এটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। তো চলো খাওয়া যাক এটা। ওষুধ খাওয়া তো ডান, অ্যান্ড এরপরে বাড়ি যাই না কোথায় যাই সেটাও তোমার সাথে শেয়ার করবো। কাছে থাকো অ্যান্ড দেখতে থাকো।
গেট ওয়ান এই লেসগুলো। তো লেস অ্যাকচুয়ালি আমার খুবই ফেভারিট, এটা নেবো। আমরা গেছিলাম দুজন মিলে স্পেন্সে, আমরা জাস্ট এটা কিনে নিয়ে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি ঝিরিঝিরি হতেই আছে, মানে অবিরাম বন্ধ নেই এখানে। মানে স্পেন্সার থেকে একটুখানি গেছি অলরেডি আমি, মানে হাফ হাফ চুল টুল ভিজে গেছে মতো ভাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে হাফ চুল টুল ভিজে গেছে মতো ভাব। কিন্তু এত বৃষ্টি সিরিয়াসলি আমার তো একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো ইনি তো ওনার বান্ধবীর সাথে অলরেডি কথা বলতে ব্যস্ত। তো গাইস বৃষ্টির জন্য 6টার আগেই আমরা অফিস থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। আর সেফটির জন্য আমরা দুজনে পরে নিয়েছি রেনকোট। তো চলো, এখন গন্তব্য অনেকটা দূর, এখন যাবো বাড়ি। তো চলো ডিরেক্ট তোমাদের সাথে বাড়ি থেকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে নাকি বুদ্ধু? देखो बारिश के संग संग जाएंगे हम, फिर छोड़ कर जा रहे हैं हम नहीं शांताई। चलो जाएंगे বৃষ্টিতে ভিজতে ভিজতে গাইস, ভিজে যাচ্ছি। চলো কষ্ট করেছে এই ছেলেটা, আমি হাঁপিয়ে গেছি ভিডিও করতে করতে। চলো রাস্তার মাঝখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের জন্য। চলো अब गाड़ी के अंदर जाएंगे, उसके बाद घर। বাড়িতে সেই গরম গরম কফি, সাথে ছিল মুড়ি অ্যান্ড ছিল মায়ের হাতে স্পেশাল পেঁয়াজি। আর এটা আছে টু ইয়াং অ্যান্ড গেম। আর আমার বর্তমানে বসে বসে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে। তো গাইস আজকে রাতে মা বানিয়েছিল আমাদের জন্য রাতে বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। তো চলো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বাই।